বাংলা জটিল বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তর করা আমাদের অনেকের কাছেই অনেক কঠিন লাগে। এর মূল কারণ হলো বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব কিংবা এক্সটেনশন বা অতিরিক্ত অংশগুলোকে আইডেন্টিফাই করতে না পারা। এগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে খুব সহজেই একটা বাংলা সেন্টেন্সকে বা বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তর করতে পারবো। সেটা আপনাদের রাইটিংয়ের জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনার সাধারণ যে কমিউনিকেশন সেটার জন্য অনেক হেল্পফুল হতে পারে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমরা বাংলা বাক্য থেকে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব ইত্যাদি আইডেন্টিফাই করতে শিখব এবং উদাহরণের সাথে বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তর করতে শিখব। যে কোনো বাক্যের সাবজেক্ট বের করার জন্য ওই বাক্যটাকে আমরা প্রশ্ন করব কে, কারা বা কাদের দিয়ে। যদি এই প্রশ্নগুলো দিয়ে একটা উত্তর পাওয়া যায় সেই উত্তরটাই হবে ওই বাক্যের সাবজেক্ট। অবজেক্টের ক্ষেত্রেও আমরা বাক্যটাকে প্রশ্ন করব এবং এক্ষেত্রে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটি হলো ওই বাক্যের সাবজেক্ট। তো চলুন এরপরে আমরা একটা উদাহরণ দিয়ে এই অংশটাকে বিশ্লেষণ করি। প্রথম যে উদাহরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো দেশের উন্নয়নে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। তো এই বাক্যে অনেক বড় একটা বাক্য বলা যায় শুরুতে যেহেতু। তো এখানে আমরা প্রথমে বের করব সাবজেক্ট। সাবজেক্ট বের করার জন্য আমরা প্রশ্ন করব কারা দ্বারা। এখন কারা দ্বারা প্রশ্ন করলে এখানে পাচ্ছি আমরা নারীরা। নারীরা ইংরেজি হচ্ছে উইমেন। এরপরে আমরা ভার্ব বের করব। ভার্ব যেখানেই আমরা দেখব কাজ সেটাই হলো ভার্ব। তো এখানে কাজ দেখাচ্ছে আমাদের রাখছে। রাখছে ইংরেজি হচ্ছে কিপিং। তো সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম। এরপরে খুঁজবো আমরা অবজেক্ট। তো অবজেক্ট খোঁজার জন্য আমাদের প্রশ্ন করতে হবে কি দ্বারা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে। কি রাখছে? স্বাক্ষর রাখছে। তাহলে এখানে অবজেক্ট হইল আমাদের স্বাক্ষর রাখা। সরি, স্বাক্ষর, শুধুমাত্র স্বাক্ষর রাখা তো আমাদের ভার্ব। তো এই হচ্ছে আমাদের যে স্বাক্ষর, এটা হলো আমাদের অবজেক্ট। তো এই অবজেক্টের সাথে আরো বাকি যে অংশগুলো আছে, যেমন তাদের যোগ্যতা ও দক্ষতা, এটা আমাদের অতিরিক্ত অংশ। দেশের উন্নয়নে, এটা আমাদের অতিরিক্ত অংশ। এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি যে নারীরা প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে, এই বিষয়টাকে আমরা অতিরিক্ত অ্যাড করতে পারি। তো এই যে প্রতিটি ক্ষেত্রে অ্যাড করলাম, এটাও হচ্ছে আমাদের এক্সটেনশন। এই সবগুলাকে আমরা এক্সটেনশনের মধ্যে ফেলবো। তো দেখুন এখানে যে প্রতিটি ক্ষেত্রে ইংরেজি হচ্ছে ইন এভরি সেক্টর। দেশের উন্নয়নে ইংরেজি হচ্ছে অফ দি কান্ট্রিজ প্রগ্রেস। তো এগুলো হলো আমাদের একটা ফ্রেজ। তো ফ্রেজ বানাতে আমরা অন্য একটা ক্লাসে শিখব। তো এখন যদি আমরা সবগুলাকে একত্র করি, আমরা জানি যে কোনো সেন্টেন্সের মূল স্ট্রাকচার হলো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই তিনটা দিয়ে আমরা প্রথমে সেন্টেন্সটা গঠন করব। সো এখানে সাবজেক্ট হলো আমাদের নারীরা। তো নারীরার জন্য আমরা প্রথমেই দিব উইমেন। উইমেন, নারীরা আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। এরপরে আমরা খুঁজব ভার্ব। ভার্ব হচ্ছে রাখছে, এবং যেহেতু রাখছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো আমরা লিখব উইমেন আর কিপিং। উইমেন আর কিপিং। এরপর লিখবো আমরা অবজেক্ট। অবজেক্ট হইল স্বাক্ষর। অবজেক্ট হইল স্বাক্ষর। তাহলে উইমেন আর কিপিং। এখন তাদের স্বাক্ষর দেওয়ার জন্য আমরা সামনে একটা পজিটিভ কেস ব্যবহার করব, যে উইমেন আর কিপিং দেয়ার স্বাক্ষর ইংরেজি হচ্ছে সাইন। দেয়ার সাইন অফ। এখন অতিরিক্ত যে অংশগুলো আসবে সেগুলোকে আমরা প্রিপজিশন দিয়ে যুক্ত করব। অতিরিক্ত অংশ যেমন এখানে আছে যোগ্যতা ও দক্ষতা, তারপরে প্রতিটি ক্ষেত্রে, দেশের উন্নয়নে, এই তিনটাই কিন্তু হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ। আমাদের মেইন সেন্টেন্স হইল উইমেন আর কিপিং। উইমেন আর কিপিং দেয়ার সাইন। নারীরা তাদের স্বাক্ষর রাখছে। এখন কিভাবে রাখছে, কোথায় রাখছে বা কেন রাখছে, এগুলা অতিরিক্ত অংশ হিসেবে অ্যাড হবে। তাহলে উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ, যোগ্যতা ও দক্ষতা ইংরেজি হচ্ছে কোয়ালিফিকেশন অ্যান্ড স্কিল। লিখতে পারি যে দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। তো এই একটা অতিরিক্ত অংশ আমি অ্যাড করে দিলাম।
এরপরে আমরা অ্যাড করতে পারি যে প্রতিটি ক্ষেত্রে ইংরেজি হচ্ছে ইন এভরি সেক্টর, এটাকেও আমরা ইন দ্বারা যুক্ত করব। ইন এভরি সেক্টর, ইন এভরি সেক্টর। তো এরপরে বাকি রইল আমাদের দেশের উন্নয়নে, এটাকে আমরা যুক্ত করব অফ দ্বারা, অফ দ্য কান্ট্রিজ প্রগ্রেস। প্রগ্রেসের জায়গায় আমরা ডেভেলপমেন্টও দিতে পারতাম। তো দেশের উন্নয়নে নারীরা প্রতিটি ক্ষেত্রে তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে, এটা ইংরেজি হচ্ছে উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দি কান্ট্রিজ প্রগ্রেস। তো এইভাবে আমরা ভেঙে ভেঙে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব আলাদা করে এবং অতিরিক্ত অংশগুলোকে আলাদা করে খুব সহজেই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে গঠন করতে পারি। এভাবে করে আমরা আরো অনেক ধরনের সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আমরা যদি আরেকটা সেন্টেন্স গঠন করে দেখি এখানে, যে আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব, এটা ইংরেজি হবে আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। এখানে যদি আমরা একটা কারণ এড করে দেই যে আমি ঢাকা যাব, কি কারণে ঢাকা যাব? পড়াশোনা করতে ঢাকা যাব। অথবা আমি চিড়িয়াখানায় ঘুরতে ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা। চিড়িয়াখানায় ঘুরতেটাকে আমরা কি দিয়ে যুক্ত করব? টু দিয়ে, বা কোনো প্রিপজিশন দিয়ে যুক্ত করব। তাহলে আই উইল গো টু ঢাকা টু ভিজিট জু, টু ভিজিট জু। এর সাথে যদি আমরা আরো কিছু যুক্ত করি যে আই উইল গো টু ঢাকা টু ভিজিট জু, আমি ঢাকা যাব জু ভিজিট করতে এবং আমার মামার বাড়িতে থাকতে। তাহলে এটাকে আমরা এবং কি দিয়ে যুক্ত করব? অ্যান্ড টু লিভ, এই যে টু, অ্যান্ড টু লিভ ইন ইন দ্য হাউস, টু লিভ ইন দ্য হাউস, কার হাউস? মামার। টু লিভ ইন দ্য হাউস অফ মাই আঙ্কেল। তো এইভাবে তোমরা ইচ্ছা মতো করে অনেকগুলো সেন্টেন্স বানাতে পারো, অথবা তোমাদের যদি প্যারাগ্রাফ বা যে কোনো রাইটিং অংশগুলো যদি কমন না আসে, তাহলে এভাবে নিজের মতো করে বানিয়ে লিখতে পারবা। অবশ্যই তোমাদের এখানে ভোকাবুলারির জ্ঞানটাকে থাকতে হবে। ভোকাবুলারি যদি না জানো, তাহলে যে কোনো তোমাদের গ্রামাটিক্যাল নিয়ম হোক বা হ্যাক্স হোক, এগুলো দিয়ে আসলে কোনো কাজই হবে না। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। হোপ, আশা করি যে you like the video, and if you liked the video please subscribe